সকালটা শুরু বাসন মাজা দিয়ে, এরপর সকালের নাস্তা, দুপুরের রান্না এবং বিকেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া সবই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটার সঙ্গেই থাকবেন। চলুন শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানিয়েছিলাম, এরপর এখানে হাজবেন্ডকে নাস্তা দিয়েছিলাম। যদিও সে চা খায় না, চাটা আমার জন্যই বানিয়েছি। রুটি, ডিম ভাজা আর ছিল খেজুর। আর এখানে রান্নাবান্না শেষ, বাচ্চাদের নাস্তা খাইয়ে দিয়ে, হাজবেন্ডকে নাস্তা খাইয়ে দিয়ে এরপর এই যে ধোয়া মোছার কাজ শুরু। আলহামদুলিল্লাহ, একদম সকালে রান্নাবান্না করার আগেই কিছুটা সময় আমার পরিষ্কার করতে নিতে হচ্ছিল। একটু পরিষ্কার করে না নিয়ে দুপুরবেলা রান্নাই করা যাবে না, তাই থালা বাসনগুলো মেজে নিয়ে এরপর আমি চুলাটাও পরিষ্কার করে নেব। আর চুলা পরিষ্কার না করলে আবার সেকেন্ড টাইম রান্না করতে আসলে আমার একদমই ভালো লাগে না। সকালবেলা তেমন কিছুই হয়নি, শুধু রুটি ভেজেছিলাম আর ডিম ভেজেছিলাম আর চা করেছিলাম, এটাই ছিল আজকের কাজ। তাছাড়া অন্য কোনো কাজ হয়নি সকালবেলা। এরপর তো আরও বাকি কাজ থাকেই, সেই কাজগুলোই শুরু হচ্ছে আমার দৈনন্দিন কাজ। এরপর আমি যে থালা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দেবো, পানি ঝরানোর জন্য, এরপরে ক্যাবিনেটে রাখবো, তাই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। আর এখানে গতকাল রাতে কিন্তু বাজার করে নিয়ে এসে, না সরি গতকাল রাতে না, এটা মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিল। স্কুল থেকে ফেরার পথে আমার হাজব্যান্ড করলা আর শসা আর একটা পেঁপে নিয়ে আসছিল। আমি করলাটা নিয়ে আসতে বলছিলাম, আমার করলা ভাজা খুব পছন্দ, সেজন্য। এরপর আমি আবার একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এরই মাঝে, কারণ গতকাল রাত্রে ঝাড়ু দিইনি, একদম ময়লা হয়ে আছে। এখন যদি একটু ঝাড়ু না দিয়ে রাখি তাহলে আরও বেশি মনে হচ্ছে আমার কাজ করে এগোবে না, কারণ আমার কেমন বারবার মনে হবে যে এখনও সব কাজ পড়ে আছে এরকম মনে হবে। তাই আমি পুরো ঘরটা একবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এরপর আবার আমি রান্নাঘরে চলে আসলাম। থালা বাসন মাজতে গিয়েও আর মাজতে পারিনি। আর এই যে চা পাতাটা, আমি চা বানিয়ে কখনো চা পাতাগুলো ফেলে দেই না, আমি এইভাবে জমিয়ে রেখে দেই, কারণ এগুলো আমার গাছের দেবো, গাছের জন্য খুব উপকারী, সেজন্য। এরপর থালা বাসন আমি কয়েকবার ধুতে নিয়েছি, কিন্তু একটা কাজ করতে এসে বাকি কাজগুলো আর করা হয় না। এরকম হয়েছে, দেখা যাচ্ছে একটা কাজ করতে এসে আবার অন্য কাজে চলে যাচ্ছি, এরকম করে করে আর কাজ করা হয় না। পরে আবার থালা বাসন মাজতে আসছি, মেজে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন প্লিজ। আপনার একটা মূল্যবান মতামত আমার এগিয়ে চলার পথ হবে। আর একটু পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘর দুয়ার মোছা এইসব কাজ করে যখন একদম ফ্রেশ লাগে, মনে হচ্ছে যে মেন্টালি একটু শান্তিও পাই যে আমার অনেকগুলো কাজ শেষ। আর যদি সব কিছু এলোমেলো থাকে, বিশেষ করে রান্নাঘরটা, তখন মনে হচ্ছে যে কোনো দিনই কোনো কাজই শেষ হয়নি, বা সারাদিন সব কাজ এলোমেলো হয়ে আছে। তখন মনে হয় কোনটা রেখে কোনটা করব। এগুলো ভাবতে ভাবতে দেখা যাচ্ছে আরও কাজে দেরি হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে সব কিছু ধুয়ে মুছে এরপর এসে আবার রান্না করার জন্য। যদিও কষ্ট হয় বারবার ধোয়া রান্না করা, তারপরে একবারে নিয়ে বসি। এরপরে করলা নিয়েছিলাম, আজকে শুধুমাত্র করলা ভাজবো, কারণ একটা যদি সবজির সাথে অন্য কোনো আইটেম আমি করি তাহলে বাচ্চারা সেটা আর খাবে না, সবজিটা খাবে না। তাই আমি চেষ্টা করব শুধু করলাটা ভাজার জন্য। আমার বাচ্চারা করলাটা ভেজে নিলে সেটা কিন্তু খায়, তারা কিন্তু মাছ খাবে না। বাচ্চারা মাছ খেতে চায় না, কিন্তু করলা ভাজিটা খাবে। যদিও আমি একটু ভাজা ভাজা করে করলা ভাজাটা করি, যাতে ওরা আর একটু বেশি করে আলু দিই, কারণ করলা তিতাটা কমে যায়। আলুটা বেশি না দিলে ওরা একদমই খায় না। আর এই যে সবজির মালা দেখছেন, এটা কিন্তু আমি কখনোই ফেলে দিই না। আপনারা তো জানেন যে আমার গাছ আছে অনেকগুলো, গার্ডেনিং করতে আমি ভীষণ ভালোবাসি, তাই সবজির ময়লাগুলো আমি জমিয়ে রাখি। আর এখানে আমি করলা ভাজাটাকে, করলাগুলো কেটে নিয়ে
একটু লবণ মেখে তারপরে এটা ধুয়ে ফেলবো, তাহলে করলা ভাজার যে তিতে ভাবটা আছে ওইটা চলে যাবে, তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। এরপর আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটু সময় পানি ঝরানোর জন্য রেখে দেব, তাহলে পানিটা যখন ঝরে যাবে তাহলে সেই করলাটা কখনোই দিতে হবে না। এই যে কিছু সময়ের জন্য রেখে দেবো। আজকে আমার রান্নাবান্না শুধু এটাই ছিল। এরপর তেল গরম করে করলা ভাজার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়েছিলাম। এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে করলা ভাজা তোলা কোনো কথাই নেই, একদম যেন সোনায় সোহাগা হয়ে যাবে। এরপর হলুদ, লবণ, কাঁচা ঝাল আর ছিল পেঁয়াজ, এটা দিয়ে আমি ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। এখানে পেঁয়াজ আলাদাভাবে আমি কখনোই ভাজি না, যখনই আমি করলা ভাজি তখন পেঁয়াজটা কখনোই আলাদাভাবে ভেজে নিই না। করলা যখন কাটি তখন সেই সঙ্গেই আমি পেঁয়াজটাও একসঙ্গে দিয়ে দিই। আমার মনে হয় না করলা ভাজাতে আলাদা করে পেঁয়াজ ভাজলে ভালো লাগবে, সেই জন্য আমি একসঙ্গে দিয়ে যাই। আপনি কীভাবে দেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, কিন্তু তাহলে আমিও নতুন কিছু শিখতে পারবো। এরপর এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য আমি ঢেকে, আর করলা ভাজিটা আমি সবসময় একদম লো আঁচে করি, একদম লো আঁচে ঢাকনা দিয়ে আমি ভেজে নেব। এরপর চালটাও ভিজিয়ে নিচ্ছি, চালটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভাত বসিয়ে দিয়ে আবার চলে আসছি আমার সেলাই মেশিনের কাছে। দেখেন অনেকগুলো অর্ডার জমা হয়ে আছে। এগুলো গতকাল রাত্রে এই প্যান্টটার কিছুটা কাজ আমি করে রেখেছি, বাকি কাজগুলো কমপ্লিট করতে পারিনি। এরপর প্যান্ট কমপ্লিট করে একটা ড্রেস কেটেছিলাম, তারপর আবার কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। যে মেয়ে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে পুরো ড্রেসগুলো একদম নষ্ট হয়ে গেছে, সেইগুলো ধুয়ে নিচ্ছি। এরপর কাপড় চোপড় ধুয়ে খাওয়া দাওয়া করে বাচ্চারা ঘুমিয়েছিল, আমিও কিছু সময় ঘুমিয়েছিলাম। আমি ঘুম থেকে উঠে এরপর এই যে বাচ্চাদের জাগাচ্ছিলাম যে উঠো, 5টা বেশি বেজে গেছে, তোমাদের নিয়ে ছাদে যাব, নিচে যাব খেলতে। তারপর কোনোভাবেই তাদের ঘুম ভাঙছিল না, আর মেয়ে তো খুব সকালে ঘুম থেকে উঠে। এরপর না উঠছে না বলে আমি একটু বাইরে দাঁড়িয়ে এই যে আমার বেলকনিটা উপলব্ধি করছিলাম কি সুন্দর। এরপর বিকেলবেলা ভাবছিলাম যে বাইরে যাব গাছ কেনার জন্য, মাটি কেনার জন্য। তাই আগে প্রথমে আমি আমার গাছগুলা দেখতে আসছি। এগুলা সকাল বিকাল না দেখলে আমার একদমই ভালো লাগে না, এগুলো দেখেই যেন শান্তি। আর এখানে যে করলা বরবটি গাছটা নিচে পড়ে গেছে, তাই একটু তুলে দিলাম। এগুলো না দেখলে একটু ভালো লাগে না, তাই প্রতিদিন দেখতে চলে আসি। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে, তাই তার চোখে ঘুম ভাব থাকলো কোনো মানে সকালবেলা বাইরে যাব এটা বললেই সে ভীষণ খুশি। এরপর ছাদ থেকে নেমে আমরা আজকে একটু নার্সারিতে গিয়েছিলাম, নার্সারিতে যাব। আমি মাটি কিনবো গাছের জন্য, কারণ গাছের মাটির প্রয়োজন। এর আগেও কয়েক বস্তা মাটি আমি নিয়েছি, কিন্তু সেই মাটিগুলো শেষ হয়ে গেছে। আজকে আবার মাটি নিতে যাব, সেই জন্যে বাইরে বেরোচ্ছিলাম। বাচ্চারাও খুশি বাইরে বেরোলে, তাই ওদের সাথে আমিও ওদের নিয়ে বাইরে গিয়েছিলাম, তাহলে যাতে ওরা একটু ঘোরার সময় পাবে, আমি ওদের নিয়ে সময় কাটাতে পারবো। এরপর নার্সারিতে চলে আসি। এই নার্সারিটা বেশি দূরে না, আমাদের বাসা থেকেই 20 টাকা রিক্সা ভাড়া, এরকম কাছেই। নার্সারিটা বেশ বড়। এখানে এসে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী গাছ নেওয়া যায়। আর এই গাছগুলো কিন্তু অনেক দাম ছিল, একটু বেশ ভালোই দাম। যে জায়গায় যাই সেখানে দেখি যে গাছগুলোর অনেক দাম। ঘুরে ঘুরে দেখছিলাম যে কী গাছ নেওয়া যায়। ওরা তো 2 ভাই বোন এখানে এসে ভীষণ খুশি, গাছগুলো দেখতে চাচ্ছে। এটা সম্ভবত টগর গাছ ছিল। এরপর আবার এখানে আসি, এখান থেকে এসে এই গাছগুলো দেখি। এই যে আমার ছেলে খুব মজা করছে, দেখেন কীভাবে হাঁটে সে।
খুব মজা করছে। বাইরে বেরোলে বাচ্চারা ভীষণ খুশি, দুই ভাই বোন অনেক খুশি যে তারা কোন গাছটা নেবে, কোন গাছ কী করবে, সেই জন্য দেখার জন্য ভীষণ খুশি। এখানে এই যে গাছগুলো